আজকে আমি তৈরি করব সেমাই দিয়ে নাস্তা। প্রথমে আমি 2 প্যাকেট সেমাই নিব। এই যে আমি 2 প্যাকেট সেমাই নিছি। এখানে আমি 3 চামচ চিনি দিব। তারপরে 3 চামচের মতন গুঁড়ো দুধ দিব। তারপরে এখানে দিব আমি কিশমিশ, চেরি ফল, 1 চিমটি লবণ। তারপরে দিব 2টা একটু তেল, 3 থেকে 4 চামচ, চা চামচের তেল দিব। তারপরে 2টা ডিম অ্যাড করব। 2টা ডিম অ্যাড করব। 2টা ডিম অ্যাড করার পর খুব সুন্দর করে এই মিশ্রণগুলো সবগুলো জিনিস একসাথে মোলায়েমভাবে মাখাবো। খুব সুন্দর করে মাখাবো যেন প্রত্যেকটা সেমাইয়ের গায়ে প্রত্যেকটা জিনিস একসাথে মিশে যায়। এই যে আমার মিশানো প্রায় শেষের দিকে। আমি এখানে 2 চা চামচের মতন গরুর দুধ দিব। এই দেখুন আমি মাখাচ্ছি, মাখানো প্রায় আমার শেষ। তারপরে আমি এখানে একটা বয়মের মুখ নিব। মুখ নিয়ে পিঠাটার শেপ দিব। এই দেখুন আমি এখানে একটু হালকা তেল মাখাই নিচ্ছি। ছোট ছোট করে পিঠাটা আমি তৈরি করব, নাস্তাটা আমি তৈরি করব। এই যে এভাবে সুন্দর করে ভালো মতন চিপড়ায় নিয়ে ভালো মতন মুঠ বাঁধে ওই মুখের মধ্যে দিয়ে দিব। এই দেখুন এভাবে দিয়ে সুন্দর করে একটা শেপ দিব, সেমাই পিঠার একটা শেপ দিব। শেপটা এই দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। এভাবে করে আমি সম্পূর্ণগুলো তৈরি করে ফেলব আস্তে আস্তে করে। এগুলো অনেকগুলো হবে। আপনি চাইলে এগুলো ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। যে কোনো সময় মেহমান আসলে, বাচ্চা বায়না করলে হালকা ভেজে দিতে পারেন। এই দেখুন আমার এগুলো তৈরি হয়ে গেছে। এখন এগুলো আমি অল্প কিছু ভাজবো, বাকিটা ডিপ ফ্রিজে রেখে দেব। আমি চুলায় ফ্রাই প্যান বসাই দিয়েছি। ফ্রাই প্যানে আস্তে আস্তে সব দিয়ে দিলাম, দিয়ে হালকা আঁচে ধীরে ধীরে ভাজবো। খুব আস্তে আস্তে ভাজবো। এটা দেখতে খুব সুন্দর, খেতেও খুব মজাদার। এখন আমি উল্টাই দেব। এটা 2 পাশ এপাশ ওপাশ সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। এই দেখুন আমি আস্তে আস্তে করে প্রত্যেকটা পিঠাই উল্টাই দেব। এটা খুব সহজ এবং মজাদার নাস্তা। আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং এটা ফ্রিজে রেখে আপনি দীর্ঘদিন, একদিন বানায়ে দীর্ঘদিন রেখে খেতে পারেন। এই দেখুন আমার এটা তৈরি হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আমাকে এবং বাসায় তৈরি করবেন।